এসআইআর পর্বের প্রথম থেকেই এমন কিছু কিছু খবর উঠে এসেছে যেগুলো রীতিমতো চাঞ্চল্য ফেলে দিয়েছে বিভিন্ন মহলে। হিয়ারিং পর্বেও তা অব্যাহত। এই প্রতিবেদনেও আপনাদেরকে সেই রকম একটা চাঞ্চল্যকর বিষয়ে খবর দেব। সেই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডি ব্লকের কিষান মান্ডিতে অবস্থিত এসআইআর এর শুনানি কেন্দ্রে মাইক্রো অবজারভার এবং বিএলওদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রেখা রায়ের বিরুদ্ধে। এই ঘটনায় জেলা নির্বাচনী আধিকারিকের কাছে ইমেল মারফত লিখিত অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, কিষান মান্ডির শুনানি কেন্দ্রে এসআইআর হিয়ারিং চলাকালীন তৃণমূল বিধায়ক রেখা রায় এবং তার অনুগামীরা সেখানে উপস্থিত হন। বিজেপির অভিযোগ, দীর্ঘক্ষণ ক্যাম্পের ঘরের ভেতর থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। বিষয়টা জানতে পেরে বিজেপি নেতা তাপস রায়ের নেতৃত্বে দলীয় কর্মীরা সেখানে উপস্থিত হয়ে তার তীব্র প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়। এদিকে বিষয়টা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে ঘটনার নিন্দে করেছেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টা খতিয়ে দেখা হবে। কি বলছেন বিজেপি নেতা তাপস রায়, শুনবো। ব্লকের অন্তর্গত যে কিষান মান্ডি রয়েছে সেখানে আপনারা জানেন ইলেকশন কমিশনের দ্বিতীয় পর্বের যে হিয়ারিং পর্ব সেটা শুরু হয়েছে। অন্যান্য দিনের মতন আজকেও সেই পর্ব চলছিল। আজকে আমরা শুনেছিলাম কথাটা, কিন্তু আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখলাম যে এখানকার যিনি জনপ্রতিনিধি অর্থাৎ বিধায়িকা রয়েছেন সম্মানীয় যে রেখা রায় মহাশয়া এবং আরও পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ করঞ্জি অঞ্চলের প্রধান, এই সমস্ত জনপ্রতিনিধিরা তারা ধারাবাহিকভাবে যেখানে এসআইআর হিয়ারিং চলছে, অর্থাৎ সাধারণ মানুষ এসে অফিসারদের সাথে কথাবার্তা বলছে, কাগজ ডকুমেন্ট দিচ্ছে, সেই ঘরগুলিতে যথারীতি দীর্ঘ সময় ধরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। আমরা যখন সেই বিষয়টা আমাদের চোখে পড়লো, আমার পাশে রয়েছে আমার প্রধান, 1 নম্বর অঞ্চলের প্রধান বাসন্তী রানী সরকার মহাশয়, উনি একজন জনপ্রতিনিধি। আমাদের পার্টির নির্দেশিকা বা ইলেকশন কমিশনের নির্দেশিকা অনুযায়ী আমরা তো কোনো রকম কোনো জনপ্রতিনিধিকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছি না বা আমি যেতে বলছি না বা বসে থাকতে বলছি না, কিন্তু আমরা দেখলাম কি টিএমসি পার্টির যারা রয়েছে জনপ্রতিনিধি বা এই ধরনের নেতা যারা রয়েছে তারা ভেতরে বসে থেকে হিয়ারিংকে প্রভাবিত করছে। এখান থেকে বোঝা যায় যে টিএমসি ভয় পেয়েছে বলে তারা এই সমস্ত তাদের ক্ষমতার বলে, মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখেছেন আপনারা কীভাবে ইডির তদন্তকে প্রভাবিত করার জন্য ইডির যেখানে তদন্ত করছে সেখানে গিয়ে এবং কাগজ ছিনিয়ে নিয়ে এসেছিল। একই রকমভাবে একই চিত্র কুশমন্ডি ব্লকে আজকে আমরা এই হিয়ারিং পর্বে আমরা দেখলাম। এর জন্য ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানায়। নির্বাচন কমিশনারের এই হিয়ারিংকে প্রভাবিত করার জন্য আমরা প্রয়োজনে আমরা ঊর্ধ্বতন নেতৃত্বের মাধ্যমে আমরা এটা কমপ্লেন জানাতে বাধ্য হব। আজকে এই বিষয়টাই বলার জন্য আপনাদেরকে আমরা ডেকেছিলাম। যদিও বিজেপির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক রেখা রায়। উল্টে বিধায়ক দাবি করেছেন, বিজেপি এসআইআর এর মাধ্যমে সাধারণ মানুষকে হেনস্থা করছে। কোনো মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হন সেটাই দেখছেন তারা। কি বলছেন তৃণমূল বিধায়ক রেখা রায়, শুনবো। বিজেপির কাছে আমার প্রশ্ন, আপনারা কি চান? যে আপনারা নিজেরা জানেন না যে সাধারণ মানুষ কিভাবে বসবাস করে? তারা কাগজপত্র অত সচেতন নেই। এবং কি আমি তো দেখলাম আগামীকাল আমার পাড়ায় ছিল, আমি তো দেখলাম যে বিজেপির লিডাররাও লাইনে দাঁড়া হয়েছে। কেন তারা জয়শ্রী না ধ্বনি দিয়েও কি বাঁচতে পারলো না? তারাও তো দেখছি লিডাররাও লাইনে দাঁড়াচ্ছে। তাহলে দেখুন সাধারণ মানুষকে কিভাবে হয়রানি করছে বিজেপিরা। আজকে একের পর এক লাইন দাঁড় করাচ্ছে, একের পর এক। মনে পড়ে 2016 আমাদের 16 কথা, আমাদের নিজের টাকা গুচ্ছিত টাকা আমাদেরকে ব্যাংকের সামনে লাইনে দাঁড় করিয়ে দিয়েছিল। একসময় তখন মেয়েটার যে বিয়ে দিতে হবে সেই টাকা পায়নি, কন্যাদায় পিতারা বা অসুস্থ হয়ে হসপিটাল বা নার্সিংহোমে ভর্তি আছে, সেই টাকা পায়নি। কি মানুষ কত কষ্ট করে মানুষ চলছে। একের পর এক এই বিজেপিরা চক্রান্ত করে মানুষকে, বাংলার মানুষকে হয়রানি করছে। তারপরেও একটা কথা বলি, যে মাইক্রো অবজারভারদের কথা যেটা বলা হয়েছে, যে তাদের যে বলছে যে আমি কেন ওখানে যেতে পারবো। আমি জনগণের প্রতিনিধি হয়ে আমি যাচ্ছি, সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তারা ঠিকমতো হিয়ারিং করছে কি না। তাহলে মাইক্রো অবজারভাররা তারা সুনিশ্চিত করবে ওদের কমিশনারকে, তারপরে কমিশনার দ্বারা বিজেপিকে
তাহলে আমরা তো জনগণের প্রতিনিধি, তাহলে আমরা কেন সুনিশ্চিত করার জন্য ওখানে থাকতে পারবো না? আর একটা কথা, গোটা যে 12টা জায়গায় যে হচ্ছে এই যে এসআইআর করেছে, সব জায়গাতে কেন মাইক্রো অবজারভারটা দেয়নি? কই বিজেপিরা তো সেখানে তো মাইক্রো অবজারভার যায়নি, কিন্তু আমাদের বাংলায় প্রতিটা জায়গায় কেন মাইক্রো অবজারভার দেওয়া হলো, সেটা প্রশ্ন থাকলো আমাদের বিজেপির কাছে। তারা কি চাইছে যে এই বৈধ ভোটারগুলো কেটে যাক? এই লোকগুলো যদি ফাইনাল লিস্টে নাম না উঠে ঠিকঠাক যদি হচ্ছে হিয়ারিংটা হয়, তাহলে তো এই মানুষগুলোর তো হচ্ছে তাদের তো 50 বছর তাদের হচ্ছে নাম তুলতে পারবে না। তারপরে যদি ফাইনাল লিস্টে যদি নাম না উঠে, এরা তো হচ্ছে ভোট দিতে পারবে না 2026-এ। আর ভোট দেওয়া তো দূরের কথা, তারা তো সরকারি সুযোগ সুবিধা পাবে না। তাছাড়া তো তাদেরকে তো ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেটা আমি বলছি না, সেটা বলছে তাদের যে বিজেপির যে হচ্ছে সাংসদ হচ্ছে অনন্ত মহারাজ, তিনি তো নিজেই বলছেন যে ডিটেনশন, যাদের ফাইনাল লিস্টে নাম উঠবে না তাদেরকে ডিটেনশন করা হবে, সেখানে নিয়ে যাওয়া হবে। সেটা তারাই বলছে। তাহলে সাধারণ মানুষকে কিভাবে আমরা আশ্বস্ত করব? ওদের উপর আমরা, বিজেপির উপর আমরা কি করে ভরসা? আমাদের প্রতিনিধি মৃদুল হোর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। কুমারগঞ্জে মাইক্রো অবজারভারকে সপাটে চর মারার অভিযোগের পর এবারে অভিযোগ উঠল মাইক্রো অবজারভারদের প্রভাবিত করা। গতকাল এই অভিযোগ তুলল বিজেপি নেতা সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি টুইট করে বলেন যে বুথের ভেতরে তৃণমূলের বিধায়ক সহ নানান নেতারা ঢুকে সেখানে মাইক্রো অবজারভারকে প্রভাবিত করা হচ্ছে। এই অভিযোগে কালকে কুসুমন্ডি এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সেখানে বিজেপির সমর্থকরাও গিয়ে হাজির হয়। দুই পক্ষের মধ্যেই সেখানে কথা কাটাকাটি। এবারে দেখার যে যেটা বিজেপি অভিযোগ করছে যে তৃণমূল নিজেদের অবস্থান বুঝতে পেরে প্রত্যেকটা জায়গায় গিয়ে এ ধরনের ঝামেলা করছে। এবারে এ বিষয়ে আমরা কথা বলেছি তৃণমূল নেতৃত্বের সঙ্গে। তাদের বক্তব্য যে এই যে এসআইআর এর নাম করে হিয়ারিং এ ডেকে যে ভোটাররা তাদেরকে নানান ভাবে বিব্রত করা হচ্ছে, তাদের নানান রকম নথি চাওয়া হচ্ছে যেগুলো প্রয়োজন নেই। এইরকম নানান রকম ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে কুমারগঞ্জ থেকে শুরু করে কুসুমন্ডি সমস্ত জায়গাতেই ভোটারদের কিন্তু হ্যারাস করা হচ্ছে। এই যাতে হ্যারাস করা না হয় এবং ভোটারদের সাহায্য করার জন্যই তারা কিন্তু গতকালকে কুসুমন্ডিতে গেছিল। কুসুমন্ডির বিধায়িকা গতকালকে সেখানে গেছিল, গিয়ে ভোটারদের সাহায্য করছিল, কিন্তু প্রভাবিত করার কোনো ঘটনা তারা ঘটাননি বলে তারা বলছেন। এই নিয়েই উত্তাল রাজনীতি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।